আজকের গল্প বউ শ্বশুর শাশুড়িকে দিল উচিত শিক্ষা। এক গ্রামে এক দম্পতি বাস করত, তাদের দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটি সবার থেকে ছোট, তাই তার খুব আদর। কিন্তু তাদের বাবা তেমন কোনো কাজ করে না। অল্প কিছু জমি জায়গা আছে, সেখানেই চাষবাস করে। এভাবেই চলতে চলতে ছেলেটি বড় হলো। সে বাইরে কাজের জন্য গেল, কিন্তু ছেলেটি কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারে না। এমন করতে করতে সে একটি মেয়েকে ভালোবাসতে শুরু করলো। হঠাৎ একদিন সে মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। তারপর যা হয় তাই হলো। পাড়ার লোক, সারা গ্রামের লোক এসে ভিড় করতে লাগলো। কিন্তু মেয়েটি তখনও 18 বছর বয়স পূর্ণ হয়নি। কাজেই তারা আইনের আওতায় পড়ে গেল। এভাবেই মেয়েটি বিয়ে না হয়েও ছেলের বাড়িতে কিছুদিন থাকলো। তারপর এক সময় মেয়েটি তার বাবার বাড়িতে চলে গেল। যখন বয়স 18 পূর্ণ হলো, তখন তাদের বিয়ে হলো। বেশ ভালোই চলছিল তাদের সংসার। বউটি সব কাজই করে। মানুষ বলে না, ঘোড়া দেখলে খোঁড়া হয়, হলেও তাই। শাশুড়ি তখন আর কাজ করতে চায় না, শুধু মাতব্বরি করে বেড়ায়, বাড়ির কোনো কাজে সে আর করে না। বউটি প্রথম প্রথম মানিয়ে চলছিল, কিন্তু শ্বশুর শাশুড়ির মুখের ভাষা এত খারাপ, সেটা আর বলার নয়। একদিন বউটিও খুব মুখরা হয়ে উঠল। একটি কথা আছে না, গাং নষ্ট করে পানায় আর বউ নষ্ট করে শাশুড়ি। এদের ক্ষেত্রেও তাই হলো। শ্বশুর শাশুড়ি একটা বললে বউ 10টা বলে। ছেলেটি তার বাবা মাকে চিনত, তাই সে কোনো কথাই বলতো না প্রথম প্রথম। তারপর ছেলেটি জবাব দেওয়া শুরু করলো। তাদের সংসারে ঝগড়া যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছিল। শ্বশুর শাশুড়ির একটা বাজে অভ্যাস, ঝগড়া হলে ছেলে বউকে বলতো, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। হায় রে বাড়ির বড়াই, যেন তারা সারা জীবন বেঁচে থাকবে। একটা কথা আছে না, মূর্খ যদি বিত্তবান হয়। হঠাৎ করে শ্বশুর শাশুড়ির একটু পয়সার মুখ দেখল। এখন আর তাদের সাথে কে পায়। ছেলের বউ বলে, আমার অমন পয়সা লাগে না। তাই সে তার স্বামীকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু শ্বশুর শাশুড়ির তেমন কোনো অনুশোচনা নেই।